যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরান ইস্যুতে আলোচনার নতুন মাত্রা যোগ করেছেন। সম্প্রতি হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বসেছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তে ট্রাম্প সাংবাদিকদের বললেন, ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো অত্যন্ত পীড়াদায়ক এবং তিনি চাইলে সঠিক সময় সেগুলো তুলে নিতে পারেন। তবে এর মাধ্যমে ইরানকে পুনর্গঠনের একটি সুযোগ দেয়া যেতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। তবে এটি কি কেবলই কূটনৈতিক বিষয় নাকি ইরানের কাছে হার মানলেন ট্রাম্প, সেটিও ভাবার বিষয়। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে একে অপরের প্রতি অবিশ্বাস ও চাপা উত্তেজনা স্পষ্ট। যদিও যুক্তরাষ্ট্র আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করছে, তবে তেহরান জানায় তারা ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাবই পাননি। ফলে ট্রাম্পের বক্তব্যকে অনেকে রাজনৈতিক চাপ কমানোর একটি কৌশল হিসেবেও দেখছেন। ট্রাম্প আলোচনায় সিরিয়ার প্রসঙ্গ টানেন। তিনি বলেন, সিরিয়া নিয়ে আমরা যেভাবে সিদ্ধান্ত নিয়েছি, ইরানের ক্ষেত্রেও তেমন একটি সিদ্ধান্তের পথে এগোতে পারি। এই বক্তব্যে বোঝা যায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা এখন এক ধরনের কৌশলগত নমনীয়তা আসছে, যার পেছনে রয়েছে চীনের উত্থান, রাশিয়ার প্রভাব ও ইসরায়েলের স্বার্থ রক্ষা। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই কৌশল মূলত নির্বাচনের আগেই কিছু আন্তর্জাতিক জটিলতাকে শান্ত করার কূটনৈতিক প্রয়াস হতে পারে। তবে বাস্তবতা হলো, ইরান এখনো আলোচনার জন্য প্রস্তুত নয়, বরং পশ্চিমা হুমকিকে নিজেদের আত্মসম্মানের ওপর আঘাত হিসেবে দেখছে। কাজে নিষেধাজ্ঞা তোলার সম্ভাবনা যতই উচ্চারণ করা হোক না কেন, মাঠের রাজনীতিতে এখনো সবকিছু অনিশ্চিত। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।